হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 289তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে গিয়ে ফিরে যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, এবারে আসা যাক সিঁদুরের মূল্য ধারাবাহিকের মূল টপিকে। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 289তম এপিসোডে আপনারা দেখতে পাবেন নকল অনুপ্রিয়া অর্জুনের ছোট দাদুর মাথায় বন্দুক ঠেকিয়ে ধরলে মিস্ত্রি চিৎকার করে বলে, প্রিয়া, দাদিমার যদি কিছু হয় তাহলে আমি তোকে জিন্দা মাটিতে পুঁতে দেব। মিস্ত্রের এই কথা শুনে প্রিয়া রেগে গিয়ে মিস্ত্রের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, তোকে আমি এভাবে গুলি করে মারবো না, তোকে তো আমি ধীরে ধীরে মারবো। এরপর প্রিয়া তার লোকদেরকে দিয়ে মিস্ত্রিকে বরফওয়ালা গ্যাসের বাক্সে আটকে রাখে। বরফওয়ালা বাক্সে আটকে রাখার মিস্ত্রির দম বন্ধ হয়ে আসছে। আর এদিকে মিস্ত্রির এই অবস্থায় দেখে অর্জুন সহ অবস্থি পরিবারের সকলেই একদম পেরেশান হয়ে পড়ে। অর্জুনের ছোট দাদি প্রিয়াকে বলে, আমরা তোমাকে এত ভরসা করতাম। ঠিক তখনই প্রিয়া বলে, একদম চুপ, তোদের যা শোনানোর ছিল তা আমাকে শুনিয়ে দিয়েছ। এখন আমি যা বলছি তাই শোনো। এরপর নকল অনু প্রিয়া বলে, তোমরা তো জেনে গিয়েছো আমি অনু না। আমি কিভাবে অনু হয়ে আসলাম তোমাদেরকে জানাচ্ছি। ওই বীজ বুড়ো পুরো 15 বছর ধরে মন্দিরে গিয়ে তার মেয়ের জন্য অপেক্ষা করছিল। এই বিষয়টা আমি জানতে পেরে বীজ বুড়োকে বোকা বানিয়ে অনু হয়ে গিয়েছি। এজন্য আমি বীজ বুড়োকে কিন্তু বীজ বুড়ো সত্যটা জেনে গিয়েছিল। এজন্য আমি বীজ বুড়োকে চাকু দেখিয়ে ভয় দেখিয়েছিলাম, আরও অনেকভাবে ভয় দেখিয়েছিলাম। এরপর ওই বীজ বুড়ো সত্যটা জানানোর জন্য ওই অবস্থি বাড়ির গেট পর্যন্ত চলে এসেছিল। ঠিক তখনই আমি আমার একজন লোককে দিয়ে বিষ মেশানো জুস খাইয়ে দিয়েছিলাম। এরপরই তো ওই বীজ বুড়ো বেহুশ হয়ে পড়েছিল। প্রিয়া এ কথা শুনে অবস্থি পরিবারের সকলে একদম আশ্চর্য হয়ে গেল। প্রিয়া বলে, অর্জুনের স্মৃতিশক্তি ফিরে এসেছে। এ কথা শুনে অবস্থি পরিবারের সকলে একদম অবাক হয়ে গেলে। এরপর প্রিয়া অর্জুনের মুখ চেপে ধরে বলে, সত্যটা বলে দাও, তোমার স্মৃতি ফিরে এসেছে। তুমি সবার সাথে নাটক করছো, আমাকে বেকুব বানাচ্ছ আমার সত্যটা সবার সামনে নিয়ে আসার জন্য। তুমি আমাকে এতটা বেকুব ভাবছিলে? তখন অর্জুনের বাবা বলে, সত্যি কি তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে? তখন অর্জুন বলে, জি বাবা। এই শুনে অবস্থি পরিবারের সকলেই খুশি হয়ে গেলে তখন প্রিয়া অর্জুন সহ অবস্থি পরিবারের সকলকে মেরে ফেলার ভয় দেখিয়ে অবস্থি পরিবারের সকল ব্যাংক ব্যালেন্স সব নিয়ে নেয়। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিকের 289তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো আর সিঁদুরের মূল্য ধারাবাহিকের এরকম সুন্দর এক্সপ্লেনেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।